রাহমাতাল লিল আলামিন। ছোট্ট বয়সে যখন খেলা দেখতে খেলার মাঠে দেখতে গেলেন, খেলার মাঠে খেলা দেখতে যেত রাহমাতাল লিল আলামিন। তিনি মাঠের মধ্যে কারো সাথে খেলা দেখতেন না, খেলা করতেন না, খালি শুধু খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। রাহমাতাল লিল আলামিন হঠাৎ কান্না করতেছে। সকল ছেলেদের বাবা এসে তাদের সন্তানদেরকে কোলে নিয়ে চলে যাচ্ছে, বাসায় নিয়ে যাইতেছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্তানদেরকে কোলে নিয়ে বাসায় যাইতেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে কেউ কোলে নেয় না। রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। রাহমাতাল লিল আলামিনের আম্মা জান আমিনা একজনকে জিজ্ঞাসা করলো, রে আমার সন্তানকে কি দেখেছ? সে বলে, না না, আমি তো মুহাম্মদকে চিনি না, তোমার সন্তানকে চিনি না, তবে দেখেছি একটা শিশু ওই মাঠের মধ্যে কান্না করে। রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। আম্মা জান মা আমিনা রাহমাতাল লিল আলামিনের কাছে গেল। রাহমাতাল লিল আলামিনকে যে কান্না অবস্থায় দেখে বলল, বাবা কেন কান্না করো? রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, মা আমার কি বাবা আসবে না? রাহমাতাল লিল আলামিন বলে, মা আমার বাবা কি আসবে না? রাহমাতাল লিল আলামিনকে সান্ত্বনা দিয়ে বলে, না রে বাবা, তোমার বাবা ইন্তেকাল করেছে। তোমার দাদা যখন বলল মক্কা থেকে মদিনায় সফর করার জন্য, ব্যবসা করার জন্য, ব্যবসা করে করতে গিয়ে তোমার বাবা আর ফিরে আসেনি, সেখানে ইন্তেকাল করেছে। রাহমাতাল লিল আলামিন কান্না করে, মা আমার বাবার কবরটা একটু আমাকে দেখাও। রাহমাতাল লিল আলামিন কান্না করে মা এবার রাহমাতাল লিল আলামিনকে কোলে নিয়ে সান্ত্বনা দেয় আর বলে, বাবা তোমার বাবার কবরটা যদি তুমি দেখতে চাও তাহলে তোমার বাবার কবরটা দেখাবো। রাহমাতাল লিল আলামিন বলে, মা তাহলে চলো রওনা হোক। রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, মা আমার বাবার কবরটা কোথায় দেখাও, আমার বাবার কবরটা কোথায় দেখাও। রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, মা আমার বাবার কবরে চলো আমরা রওনা হই। রাহমাতাল লিল আলামিন তার মা আমিনাকে নিয়ে এবং আরো দুইজন আর একজন দাসীকে নিয়ে রওনা হলেন। মোট তিনজন একটা উট অথবা ঘোড়ার পিঠে রওনা হলেন। রাহমাতাল লিল আলামিন নবী এতিম, নবী 5 বছর বয়সে মা হারা হয়ে গেলে, 8 বছর বয়সে দাদা হারা হয়ে গেলেন, আর জন্মের আগে নবীর বাবা ইন্তেকাল করলো। রাহমাতাল লিল আলামিন রওনা হয়ে গেল মা এবং দাসীর সাথে ঘোড়া অথবা উটের পিঠে। রাহমাতাল লিল আলামিন কবরের পাশে যাইতে চাইল, কিন্তু মা যেতে দেয় না। রাহমাতাল লিল আলামিন বলে, মা আমাকে একটু বাবার কবরের কাছে যেতে দাও। রাহমাতাল লিল আলামিনের আম্মা জান বলে, না না, তোমাকে কবরের পাশে যাইতে দেওয়া যাবে না। রাহমাতাল লিল আলামিন বলে, না না মা আমাকে একটু যেতে দাও। আম্মা জান আমিনা বলে, না না, তোমাকে যেতে দেওয়া হবে না, কারণ তুমি সেখানে গেলে ভেঙে পড়বে, মনে অনেক কান্দ্রত অবস্থা হয়ে যাবে। আম্মা জান আমিনা ডেকে বলে, বাবা আর কান্না করো না, বাবার কবরের পাশে যে একটু দোয়া করে চলে আসবা। এবার রাহমাতাল লিল আলামিন বাবার কবর দেখা শেষ, জিয়ারত করে চলে আসবে, ময়দান থেকে চলে যাবে, জিয়ারত করে চলে আসবে রাহমাতাল লিল আলামিন। কিন্তু আসার পথে রাহমাতাল লিল আলামিনের আম্মা জান আসার পথে হঠাৎ করে বুকে ব্যথা হয়ে গেল, বুকে ব্যথা উঠে গেল। আম্মা জান বলে, তুমি মোহাম্মদ, আম্মা জান দাসীকে বলে, মোহাম্মদকে তুমি নিয়ে যাও।
মোহাম্মদকে নিয়ে তুমি চলে যাও, আমি এখানে মাকে এখানে দাফন করে রাহমাতাল লিল আলামিন। বড় কান্না, নবী আমার বড় এতিম, 5 বছর বয়সে নবী আমার এতিম, মা হারা হয়ে গেল। জন্মের আগ থেকে বাবা হারা হয়ে গেল, বাবাকে তো দেখতে পারেনি। 8 বছর বয়সে তারপর দাদা আব্দুল মুত্তালিবের নিকটে নবী বড় হতে লাগলো। 8 বছর বয়সে নবী আমার দাদার সাথে